প্রেমময় ঠাকুর অতিচন্দ্রের চরণতলে বসে আমরা আরাধনা করি, তার সম্বন্ধে জানতে চাই, তার দর্শন সম্বন্ধে জানতে চাই, জীবনকে উদ্বুদ্ধকে কিছু নিয়ে যেতে চাই। কথাটা হলো এই যে এত দেবতা থাকা সত্ত্বেও আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুর অতিচন্দ্রের চরণতলে বসে তার আরাধনা করি কেন? আমরা সবাই জানেন আমরা 12 মাসে 13 পার্বণ পালন করে থাকি। প্রতি মাসেই আমরা কোনো না কোনো দেবতা, কোনো না কোনো ব্রত বা পূজা বা আর্চা কোনো অনুষ্ঠান করেই থাকি। আর আমাদের এই পড়াগুলোর মধ্যে হাতে একটা আকুতি যে আমি যেন সুস্থ স্বাস্থ্য হয়ে জীবনে পথগুলো দিকে যেতে পারি। এখন এই যে পূজা করা বা জপ করা বা ধ্যান করা ইত্যাদির মাধ্যমে আমরা জীবন থেকে নিয়ে যেতে চাই। এখন কোনো দেবতাকে দিয়ে পূজা করার মাধ্যমে কি আমার জীবনের উদ্দেশ্য নিহিত আছে, না তার বলাগুলি, তার দর্শনগুলি যদি পালন করে আমার আচার আচরণকে যদি আমি শুধরে নিতে পারি, সেভাবে শুধরে উঠতে পারি, তার মধ্যে আমার উদ্বোধনের তাৎপর্য নিহিত আছে। এই জিনিসটা ভাববা। এখন সাধারণত আমরা যে দেবতার পূজা করি, দেবতা স্থির থাকেন, কিছু বলেন না, আমি আমার যা বলার বলি, তাকে দিয়ে আমার মঙ্গল হবে, এই ধারণা নিয়ে আমি বসে আছি। কিন্তু এই পূজা কথাটাই আসছে ভাবে, যার অর্থ হচ্ছে অনুসরণ করা। তিনি যা বলেছেন সেই দেবতাই হোক না কেন, তিনি যা বলেছেন সেই কথাগুলি আমার জীবনের পাঠেও, সেই পাঠগুলিকে অনুসরণ করে আমার জীবন চলনাকে আমি পাল্টাতে না পারি। অর্থাৎ যে চলনাগুলোর ত্রুটির জন্য আমি বিবর্তনের দিকে এগোতে পারছি না, সেই আচরণটাকে যদি অভ্যস্ত করে দিতে না পারি, তবে পাওয়া আমার মনে না। হয়তো পরম প্রেমময় ঠাকুরের মধ্যে বলেছেন পরম পূজা দেওয়া মঙ্গল মানুষের অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে। অর্থাৎ কিনা আমার মঙ্গলটা আমার সংস্কারের অন্তরালে রয়ে গেছে। যে চলনায় চললে পরে আমি জীবনে অগ্রসর হতে পারবো, সেই চলনাটাই আমি অগ্রসর হতে পারবো। আমরা তো একটু আগে নারী নীতি পাঠ করলাম, গলার সাথে পাঠ করলাম, আর স্বাস্থ্য সদাচার সূত্র পাঠ করলাম। নারী নীতি এখানে আমরা সবাই জানি, আপনি জানেন এখানে ঠাকুর বলেছেন বন্ধুর মতো উঠে পরম্পরাকে স্মরণ করে জীবন চলনা শুরু করতে হবে। তিনি যা বলেছেন প্রত্যেকটি কথা আমি জীবনে পালন করতে পারলাম কিনা, সেটাকে আমাকে ধ্যানের মাধ্যমে অনুসরণ করতে হবে। তিনি যা বলেছেন, আমরা যখন দীক্ষা নিয়েছিলাম তখন ভেবেছিলাম যে দীক্ষার মাধ্যমে আমার জীবনটা আরো ভালো হয়ে চলবে, অর্থাৎ আমি এখন যেখানে আছি তার থেকে আর ভালো হয়ে চলবে। কিন্তু দীক্ষা নেওয়ার পরে আমি কি আমার আচরণটাকে পাল্টাতে পেরেছি? তিনি তো বলেছেন দীক্ষা মানেই নিষ্ঠার সহিত আলোকী অভিবাদনে কৃষ্ণ বা তার অভিষিক্ত সকাশে উপদেশের সহিত নিয়ম গ্রহণ, যা দিয়ে জীবনে প্রত্যেকটি পদক্ষেপ নিয়মিত করতে হয়, ওই নিয়ম অনুযায়ী। আর যথোচিত অভ্যাসে মন উৎকর্ষে মনোবোধনাকে উদ্বুদ্ধ করে জ্ঞান আহরণ করে প্রজ্ঞালাভে আমি সাধনা করতে তা আমার জীবনটাকে সেইভাবে চালিত হচ্ছে, নাকি আমি পূজা করে বা তাকে ওই একখানে বলা আছে ডাকাতের সর্দার মায়ের আসলে 2 বছর চিনি দিয়ে ডাকাতি করতে গেল, ধরাও করলো সেখানে তার দয়ায়, জীবনে না দেওয়া হলো অনেক, তারপরে বললো অগ্নিকর্ম কিছু নেই। তা আমাদের অবস্থাও অনেকটা সেরকম হয়ে যায়নি তো? আমরা কি তার দর্শন, তার দেওয়া বুদ্ধি প্রত্যেকটি আমাদের জীবনে আমরা অনুসরণ করে চলতে অভ্যস্ত হয়েছি না হইনি? ওই যে সকালবেলায় ঘুরতে ঘুরতে আমরা বলি আমি অমানি, আমি অপ্রয়োজন, আমি নির্লস,
কিন্তু আমি কি প্রশ্ন করি আমি অমানিক না? আমি কি প্রশ্ন করি আমাকে আমি অগ্রগতি না? সেই প্রশ্নটা আজকে প্রতিদিন করি এবং তার উত্তর থেকে আমার কাছে আমি যাই। এইটা যদি আমি ধ্যানের মাধ্যমে আমি করতে না পারি, তাহলে কিন্তু বলেছেন আমার কথাগুলো যদি সত্যি যদি তোমার বলার এবং সোনারি খোরাক মাত্র হয়, আচরণের দিকে গিয়ে যদি বাস্তবের দিকে দিতে না পারো, তবে আওয়াজে তোমার মনুষ্যাত্ম থাকবে, তাকে ভাই আমরা যারা এখানে পৌঁছে আছি বা প্রতিদিন চলে যাই, এই কথাটা আমার মনে রাখতে হবে। প্রতিদিন তার বলাগুলি আমরা প্রতিদিন কিছু অধ্যয়ন করবো, যে বলাগুলি আমার জীবনের পাশেও, যে বলাগুলি আমার জীবনের চলার দৃষ্টিগুলি সারিয়ে নেয়, সেই বলাগুলি আমরা শুনবো, জানবো, বুঝবো, অনুধাবন করবো আর অনুশীলন করবো আচরণের নিয়োগ থাকবে। তবেই আমাদের প্রাপ্তি, তবেই আমাদের সাধনা থাকবে। হয়তো আমার খাওয়া